বই পড়ি স্বপ্ন আঁকি স্লোগানে দেশে প্রথমবারের মতো স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে বাংলাদেশ বুক অলিম্পিয়াড। শিশু কিশোরদের বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য এই অলিম্পিয়াডের আয়োজন। ঢাকার আলোক শিক্ষালয়ে প্রথমবারের মতো মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির এমন আয়োজনে 200 শিক্ষার্থী অংশ নিয়েছেন। সর্বশ্রেষ্ঠ অস্ত্রের কথা যদি বলি, আমরা সেটা বলি জ্ঞান। আর আমাদের জ্ঞান তখনই কিন্তু হবে যখন আমরা বই পড়ি। বই থেকেই আমাদের আসলে জ্ঞানটা পাই। এই বুক অলিম্পিয়াড আমরা বলছি যে বই পড়ি স্বপ্ন করি। আমরা এক অর্থে এই বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে এই বার্তাটাই পৌঁছাতে চাই যে বই পড়লেই আসলে আমাদের জ্ঞান বাড়ে। আমাদের আয়োজন হচ্ছে বাংলাদেশ বুক অলিম্পিয়াডের পক্ষ থেকে। আমরা চাই প্রত্যেক শিশু বই পড়ুক, বই পড়ে তার আন্দোলনটা আসলে বইয়ের মধ্য দিয়ে হবে, তার প্রকাশটা হবে পরবর্তী পর্যায়ে। যে বই পড়ে সে কখনো অন্যায় করে না, আমরা বিশ্বাস করি। আর এই পৃথিবীটা আসলে বইয়ের হোক। বই এমন একটি অস্ত্রটাকে আমরা নেতিবাচক অর্থে নিব না। এই অস্ত্র দিয়ে সে পুরো পৃথিবী বদলে দিতে পারে। এই পৃথিবী বদলে দেওয়ার জন্য তার এই অংশগ্রহণ সম্পূর্ণ ইতিবাচক। বই পড়ার ব্যাপারটা এত প্রয়োজনীয় যেটা কল্পনা করা যায় না, এবং এই অত অল্প পরিসরে এই কথা বলে শেষ করা যাবে না। সেখানে আমি মনে করি আর কি যে কোনো বিষয়ে মানে আমরা যদি বইয়ের সন্ধান দিই, যে যারা পাটিগণিতে কাঁচা, যারা বীজগণিতে কাঁচা, তাদের সম্পর্কে যদি তার বইয়ের নিশানা দেই বা বইয়ের কথা যদি বলে দেই, তারা কিন্তু আপনার সেই বইগুলো পড়লে পারে অনেক উপকৃত হবে। আমাদের ছেলেমেয়েরা সাধারণত অঙ্কে কাঁচা হয়ে থাকে, ইংরেজিতে কাঁচা হয়ে থাকে। ইংরেজি শেখার জন্য প্রচুর বই আছে, তারা ইংরেজিটা পড়লে পারে, ওই বইগুলো পড়লে পারে সহজে ইংরেজি বলতে পারবে। এখন তো কম্পিউটার যাদের আছে তাদের তো আছেই, অ্যান্ড্রয়েড টেলিফোনে তারা যদি আপনার জাস্ট মানে একটা শব্দ, ইংরেজি শব্দের বা একটা ফরাসি শব্দের উচ্চারণ জানতে যদি চায়, বানানটা লিখে প্রোনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড লিখলে পারেই একবারেই আপনার উচ্চারণটা দিয়ে দিবে। সো আপনার এবং একটি ছেলে এর মধ্যে ইত্যাদিতে দেখলাম একটি ছেলে আপনার এই টেলিফোন নেড়ে নেড়ে এমনভাবে ইংরেজি শিখেছে এবং সেটা যে কথা বললো ইত্যাদি প্রোগ্রামে, আমি শুনে অবাক হয়ে গেলাম। একটি ভুল বাক্য সে উচ্চারণ করলো না, এবং মনে হচ্ছে যেন সে কোনো ইংরেজের ছেলে। তো সেটা হচ্ছে একটা ব্যাপার। আমি বলি যে আমাদের পারিবারিকভাবে আর্থিক সমস্যা তো আমাদের প্রত্যেকের, ম্যাক্সিমাম লোকের আর্থিক সমস্যাটা খুব বেশি পরিবারের, তারা বই কিনে দিতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে, স্কুলের প্রত্যেকটা ক্লাসে সেই ক্লাসের উপযোগী বই, আউট বই একটা পাঠাগার থাকবে, ছোট পাঠাগার থাকবে। প্রত্যেক বৃহস্পতিবারে তাদেরকে বই দেওয়া হবে যে তোমরা এই বইটা পড়ে আসবে। ঠিক তেমনি ক্লাস 2তে, ক্লাস 3তে, একবারে 10 পর্যন্ত প্রত্যেকটা স্কুল ক্লাসে আপনার পাঠাগার থাকাটা উচিত। প্রথমবারের মতন আমরা বুক অলিম্পিয়াড আয়োজন করতেছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাই যে ছেলেমেয়েরা বই পড়ে আবার ফিরে যাক। দিয়ে মানে এখন যে প্রযুক্তির যুগে আমরা সবসময় মোবাইল, নানা রকম ডিভাইসের উপর আসক্ত হয়ে পড়তেছি, সেই আসক্ত থেকে আমাদেরকে বের হয়ে আমাদের বইয়ের প্রতি আমাদেরকে ছুটতে হবে, মানে বইয়ের সঙ্গে থাকাটার জন্য। বিশেষ করে বই তো আমাদেরকে কল্পনা শক্তি তৈরি করে, এবং এই জন্য আমরা বুক অলিম্পিয়াড বলছি যে বই পড়ি স্বপ্ন আঁকি। আমি এইটা সম্পর্কে যতই বলবো ততই কম হয়ে যাবে। বই পড়া কেন প্রয়োজন এই কথা তো বলারই অপেক্ষা রাখে না। বই তো একটি শক্তি, ভাষা একটি শক্তি, জ্ঞান একটি শক্তি। তো এই আমরা যত এই শক্তির কাছে যাব তত তো আমরা শক্তিমান হব। আর যত আমরা অন্ধকারে আছি, সেই অন্ধকার থেকে আলো ফোটানোর জন্য যেটা প্রয়োজন সেটা হলো বই পড়া, জ্ঞান চর্চা করা, জ্ঞানের আলোর কাছে যাওয়া। তো এই জন্য এই আলোগুলো কোথা থেকে নেব আমরা? সূর্যের আলো আসে বলেই তো পৃথিবীর অন্ধকার দূর হয়। ঠিক তেমনি বইয়ের আলোটা আমরা ভেতরে নিতে পারবো বলেই তো আমরা আমাদের ভেতরের যে একটা আবদ্ধ চিন্তাগুলো মুক্ত চিন্তা পরিণত হবে, মুক্ত মানুষে পরিণত হব আমরা। এই তারুণ্য চিন্তাভাবনার সঙ্গে থাকার জন্যই আমি মূলত এইটার সঙ্গে জড়িত হয়েছি, এবং
এটার যে বিশাল ব্যাপ্তি এবং সেই প্রাপ্তিটা যে ছড়িয়ে যাবে সারা বিশ্বময়, এটা বুঝি। আমাদের একদমই উজান স্রোতে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা উজানের বিরুদ্ধে, উজানের পথে যে এই তরুণরা হাঁটছে, এটা লোভ সামলাতে পারিনি। বইয়ের পাতা স্বপ্ন বলে, আসলে বাংলাদেশ বুক অলিম্পিয়াড আমাদের স্কুলে এবারই প্রথম। তো শিক্ষার্থীরা খুবই আগ্রহ নিয়ে কাজ করছে, খুবই অংশগ্রহণ করছে প্রতিযোগিতায়। শিক্ষকরা, তারপরে আমাদের যে অভিভাবক আছে, সবাই এই অলিম্পিয়াডে মানে খুবই আগ্রহ দেখাচ্ছে। তো এরকমের বুক অলিম্পিয়াড সবসময় হোক, এটা আমি আশা করি। প্রতি বছরই এই আয়োজনটা করুক।